আইসিসির দেওয়া আল্টিমেটাম শেষ হওয়ার আগে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিরাপত্তার সংখ্যায় ভারতে এবার টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ, তবে শ্রীলঙ্কায় হলে যাবে। বিসিবি ও ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত জানিয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দেই, এই যে নিরাপত্তার ঝুঁকির কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। কোনো একটা দেশের মানুষ অন্য একটা দেশে গেলে সিকিউরিটি রিস্ক আছে কিনা সেটা সরকার বিবেচনা করে দেখে, এটা অন্য কারো বিবেচনার স্কোপ নেই। এর আগে গতকাল বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নিয়ে ভার্চুয়াল মিটিং আয়োজন করে আইসিসি। সেই সভা শেষে সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশ ভারতে বিশ্বকাপ না খেললে বিকল্প নেবে আইসিসি। সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে একদিনের আলটিমেটাম দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এমন সিদ্ধান্ত নিতে আইসিসি ভোটাভুটির আয়োজন করে। বিসিবির ভেন্যু পরিবর্তনের প্রস্তাবে ভোটাভুটি শুরু, সবার অধিকাংশ প্রতিনিধি বিসিবির বিপক্ষে ভোট দেয়। পাকিস্তান বাদে বাকি সব বোর্ডের প্রতিনিধি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপের মূল মঞ্চে চায় বলে ভোট দেয়। সবাই 15 জন ডিরেক্টর উপস্থিত ছিলেন। বিসিবির এমন সিদ্ধান্তের বিপরীতে যদি আইসিসি বাংলাদেশকে বাদ দেয়, তাহলে সেটা আইসিসির ক্ষতির কারণ হবে বলে জানিয়েছে আমিনুল ইসলাম বুলবুল। আইসিসির কি ক্ষতি হবে সেই ব্যাখ্যায় আমিনুল জানিয়েছেন, 200 কোটি দর্শক হারাবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিসিবি সভাপতি বলেছেন, আইসিসি আমাদের 24 ঘন্টার আলটিমেটাম দিলেও একটি বৈশ্বিক সংস্থা আসলে এটি করতে পারে না। আমাদের পরিকল্পনা নিয়ে আইসিসির কাছে আমরা আবারও যাব। বাংলাদেশ না খেললে আইসিসি 20 কোটি দর্শক হারাবে, এখানে ক্ষতিটা আইসিসিরই হবে। ক্রিকেট নিয়ে বাংলাদেশের আগ্রহের বিষয় নিয়ে আমিনুল বলেন, বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা খুবই গর্ববোধ করি, কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট নিয়ে আমরা সন্দিহান।